হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমার সাথে মিস্টার রেডিয়েন। তো গাইস, আজকে আমরা যে চলেছি মহিফাল ফ্লাইওভার এবং ওইখানে গিয়ে কিন্তু অনেক মজা করবো। তো চলো গাইস, ওখানে যাওয়া যাক। আর যাবো হচ্ছে বিজয় সিং দিঘি। তো চলো গাইস, ওখানে যাওয়া যাক। আর ছোট্ট ইন্ট্রো দিয়ে কিন্তু আজকে ভিডিও শুরু করা যাক। তো গাইস, তোমরা যেমনকি দেখতে পাচ্ছ, আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি মহিপাল ফ্লাইওভার এবং বিজয় সিং দিঘি যাওয়ার জন্য। আসলে মহিপাল ফ্লাইওভার এবং বিজয় সিং দিঘি দুটোটা কিন্তু একই জায়গাতেই অবস্থিত। তো গাইস, তাহলে যাওয়া যাক। তো গাইস, তোমরা যেমনকি দেখতে পাচ্ছ, আমি একলা যাচ্ছি না, আমার সাথে আরো একজন বন্ধু যাচ্ছে। ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওই বন্ধুটা যাবে। তো চলো গাইস, যাওয়া যাক। তো গাইস, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ, আমাদের চারপাশে রাস্তাঘাটে যে কত গাড়ি ঘোড়া চলে, মানে সিএনজি রিক্সা, অটো রিক্সা সব কিছুই মানে চলে। তো গাইস, এখানে তোমরা যারা আসবে তারা সাবধানে রাইড করবে, কারণ ফেনী অঞ্চলের ছোটখাটো অনেকগুলো রাস্তা থাকে। ওই রাস্তাগুলোর মধ্যে অনেক বড় বড় গাড়ি চলে এবং অনেক বেশি গাড়ি চলে। তো গাইস, তোমরা সবাই সাবধানতার সাথে ফেনীতে ঘুরতে আসলে আর কি সাবধানতার সাথে ঘুরবে। তো গাইস, তোমরা যেমনকি দেখতে পাচ্ছ, আমি আর আমার বন্ধু মিলে হাই রোডে উঠে গেছি, মানে মহিফাল যাওয়ার রোডে উঠে গিয়েছি। তো চলো গাইস, যাওয়া যাক। মোটামুটি এটা বর্তমানে খালি ছিল, মানে এত একটা ট্রাফিক ছিল না। তো মানে সিএনজিও মোটামুটি ছিল, তারপর রিক্সাও মোটামুটি ছিল, এত একটা বেশি ট্রাফিক ছিল না। তো এখন যাবো আরেকটা রোডে, মানে মহিফাল যাবার মেইন রোডে যাবো। তো ওই জায়গাটা কিন্তু অনেকটাই ভিড় ভিড় ছিল। তো গাইস, তোমরা যেমনকি দেখতে পাচ্ছ, এই যে অনেক সিএনজি কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অনেক ট্রাফিক করছিল। তো গাইস, এখানে কিন্তু অনেক ভিড় ছিল। তো গাইস, চলো যাওয়া যাক। আর গাইস, এখানে কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দিই, না হলে কিন্তু মানে অনেক বোর হয়ে যাবে তোমরা। রাস্তাটা কিন্তু অনেক বড় ছিল, অনেক বড়। তো গাইস, এভাবে কিছুক্ষণ রাইড করার পরে আমরা মানে মহিফাল ফ্লাইওভারের উপরে রোডটাতে চলে আসি। এখন যাব হচ্ছে বিজয় সিং দিঘি। তো চলো গাইস, ওখানে যাওয়া যাক। ওইখানে কিন্তু মানে দিঘিটা কিন্তু অনেকটা বড় ছিল। তো গাইস, চলো তোমাদেরকে গিয়ে দেখানো যাক। তো চলো গাইস, যাওয়া যাক। তো গাইস, সামনে বামে যে রোডটা দেখতে পাচ্ছ, এটাই হলো সেই বিজয় সিং দিঘি রোড। তো গাইস, এটা কিন্তু অনেক প্রাচীন একটা দিঘি। তো গাইস, চলো ভিতরে ঢুকে তোমাদেরকে এটার সুন্দর সুন্দর ভিউগুলো দেখানো যাক। তো গাইস, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ, এখানে সাইকেল নিয়ে ভিতরে প্রবেশ করা নিষেধ ছিল। মানে ভিতরে সাইকেল নিয়ে প্রবেশ করা যেত না, মানে কোনো যানবাহন নিয়ে ভিতরে প্রবেশ করা যেত না। কিন্তু ওখানে মানুষজন কেউ না থাকার কারণে মানে আমিও সেফটি মেনে সাইকেলগুলোকে উঠিয়ে ওখানে নিয়ে চলে যাই। মানে ওখানে তো মানুষজন ছিল না, আরো মানে দুপুরের টাইম। তো তাই আমরা সাইকেল নিয়ে ওই পাশে চলে যাই এবং সাইকেল রাইড দিতে থাকি। তো চলো গাইস, তোমাদেরকে দেখানো যাক। তো গাইস দেখো, এখানে বাধা থাকার পর আমি কিন্তু সাইকেল নিয়ে চলে এসেছি বিজয় সিং দিঘি। তো গাইস, তোমরা যেমনটি দেখতে পাচ্ছ, এটাই হলো সেই বিজয় সিং দিঘি। মানে এটা সঠিক উচ্চারণ হচ্ছে বিজয় সিংহ দিঘি। তো গাইস, দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল। মানে এটা চারপাশে কিন্তু হাঁটা চলার জন্য অনেক বড় একটা প্লেস ছিল। তো গাইস দেখো, মাঝখানে কিন্তু অনেক বড় একটা দিঘি, এখানে কিন্তু মানুষজন গোসল করতে চলে আসে। তো গাইস, দেখতে পাচ্ছ, বামে একটা পাহাড়ের মতো করেছিল। তো গাইস, এটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল জায়গাটা। তো তোমরা যারা ফেনীতে আসো তারা কিন্তু একবার এসে ঘুরে যেতে পারো এখানে। তো গাইস, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ, আমি বিদেশের দিকে আসার পর পরে উইলি মারা শুরু করে দিয়েছি। মানে এখানে আসলাম, যদি একটু স্ট্যান্ড না করে তাহলে কি আর ভালো লাগবে? তো গাইস দেখো, আমি আমার বন্ধুরাতে সাইকেল মানে মোবাইলটা ধরিয়ে দিয়ে আমি কিন্তু স্ট্যান্ড করছিলাম। তো গাইস দেখো, এটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল স্ট্যান্ডটা। মানে উইলি করাটা অনেকটাই বেসিক একটা স্ট্যান্ড। তো গাইস, তোমরা যারা আসো তারা উইলি শিখতে পারো। তো গাইস, দেখতে পাচ্ছ, এখানকার ভিউটা কিন্তু অনেকটা সুন্দর। তো গাইস দেখো, তো গাইস আজকে রোজডে হওয়ার কারণে এখানে কিন্তু অনেক কাপল এসেছে। তো গাইস দেখো, আরেক কাপল চলে যাচ্ছে। এখানে কিন্তু অনেকটা সুন্দর। দেখো, কিন্তু উইলি মারছে। ও পারো না, তারপরে কিন্তু একটা ট্রাই করছি, সেরকম হয়েছে। তো চলো গাইস, এখন পিপাসা পেয়েছে, একটা জলের বোতল কিনে নিয়ে আসি। দেখে, এটা কিন্তু অনেকটা বড় একটা পুকুর, আর আমার সাইকেলটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে। দেখো, আমার বন্ধু এখান থেকে নামবে, সিঁড়ি দিয়ে নামতেছে গাইস দেখো।
তো গাইস তোমরা যেমনকি দেখতে পাচ্ছ আমার বন্ধুর পর পরে কিন্তু আমি সিঁড়ি দিয়ে নামা ট্রাই করছিলাম। তো গাইস দেখো আমি কিন্তু মোটামুটি পেয়ে যাই, অনেকটা স্মুথ ভাবে আমি কিন্তু নেমেছি। তো গাইস চলো আবার সামনের দিকে যাওয়া যাক। তো গাইস আমি কিন্তু উইলি পারি না, তারপরে একটা ট্রাই করলাম, মোটামুটি সুন্দর হয়েছে। তো গাইস দেখো এখানে একটা বোট ডুবে গিয়েছে। দেখো এখানে আসছিলাম, ভাইদের সাথে দেখা হয়ে গেল। ভাইয়েরা হাই দিয়ে দাও, হাই। হ্যাঁ তো চলো চলে যাই। এখানে অনেক মানুষ গোসল করছে দেখো। তো চলো এখন চলে যাবো। তো গাইস এখানে আসলাম, কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তো গাইস এখন চলে যাবো, চলো যাওয়া যাক। তো গাইস এখন আমি যাচ্ছি ফ্লাইওভারে। তো চলো গাইস ফ্লাইওভার যাওয়া যাক, মানে মহিপাল ফ্লাইওভার। তো চলো গাইস যাওয়া যাক। আমার বন্ধু ছেকাকে এখন কি গান গাচ্ছে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ও বলাদের মতো কি করছে, ছেকাকে পাগল হয়ে গেছে। চলো গাইস এখন মহিপাল ফ্লাইওভার যাওয়া যাক। তো গাইস আমরা এখন উঠতে যাচ্ছি ফ্লাইওভারে। তো চলো গাইস ফ্লাইওভারে উঠে যাক। কারণ তোমরা দেখো ফ্লাইওভারটা অনেকটা সুন্দর, অনেকটা উন্নত। তো গাইস তোমরা যেমনটি দেখতে পাচ্ছ আমরা ফ্লাইওভারের উপর উঠতে যাচ্ছি। তো চলো গাইস ফ্লাইওভারের উপর উঠে যাক। এটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল ফ্লাইওভারটা। তো চলো গাইস উপরে উঠে দেখা যাক। আর গাইস তোমরা যারা ফ্লাইওভারের উপরে উঠো মানে রাইড করো, সাবধানে রাইড করবা, কারণ ফ্লাইওভারে কিন্তু অনেক রিস্ক থাকে। কারণ এখানে কিন্তু অনেক বড় বড় গাড়ি চলে, যেমন বাস, ট্রাক ইত্যাদি অনেক বড় বড় গাড়ি চলে। তো তোমরা যারা হাইওয়েতে রাইড করো তারা সেফলি রাইড করবা। তো গাইস তোমরা যেমন কি দেখতে পাচ্ছ আমরা প্রায় নিচু থেকে মানে মাটি থেকে উপরে প্রায় 150 ফুট উপরে আছি। তো গাইস দেখো এটা এখান থেকে কিন্তু ভিউটা অনেকটাই সুন্দর লাগছিল। তো গাইস চলো এখানে আর বেশিক্ষণ ওয়েট করবো না, কারণ এটি অনেক ভয়ানক জায়গা। তো গাইস চলো আবার নিচে নামে যাবো। আমরা তখন ধরে ফ্লাইওভারে ছিলাম, এখন ফ্লাইওভার থেকে নেমে যাবো। তো চলো গাইস ফ্লাইওভার থেকে নামা যাক। তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটুকু ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও।